আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন, আপনারা ঋণগ্রস্ত। অনেক মা বোন রয়েছেন, অনেক দরিদ্রতার মধ্যে রয়েছেন, অনেক ভাইয়েরা দরিদ্রতার মধ্যে রয়েছেন। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল ইনশাআল্লাহ বলে দিব, আপনাদেরকে শিখিয়ে দিব। এই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন, এই দোয়াটির আমল যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাবে। যদিও ওই ঋণের পরিমাণ পাহাড় সমান হয়ে থাকে, ওই ঋণও আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো কাজ নাই যা আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল রোগের শেফা রেখেছি মুমিনদের জন্য। সব বিষয়ের সমাধান আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিস আঁকড়ে ধরে, যদি কোনো ব্যক্তি দুটি জিনিসের উপর আমল করে, সেই দুইটি জিনিস কি? কোরআন এবং হাদিস। এই দুইটি জিনিসের উপর যদি কোনো ব্যক্তি অটল থাকে, আমল করে, ওই ব্যক্তি কোনোদিনও পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি কোনোদিনও ঋণগ্রস্ত হতে পারে না, ওই ব্যক্তি কোনোদিনও জাহান্নামী হতে পারে না। ওই ব্যক্তি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। ওই ব্যক্তি, আজকে আমি যে আমল আপনাদেরকে বলে দিব, আল্লাহ পাক তো বলেছেন কোরআনের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন, প্রিয় নবীও বলেছেন হাদিসের মধ্যে, পবিত্র হাদিস আর পবিত্র কোরআন যে ব্যক্তি ধরে রাখবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি কখনোই লাঞ্ছিত হবে না। আমি যে আমল আপনাদেরকে শিখিয়ে দিব, এই আমলটি যদি আপনারা করতে পারেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনাদেরকে আমি একটি নিয়ম বলে দিব, ওই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ঋণ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে থাকে, বিশাল বড় পাহাড় পরিমাণও যদি আপনাদের ঋণ হয়ে থাকে, তবুও আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো জিনিসের নাজাই নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমলটি করবেন। এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব, এই দোয়াটি আপনারা আমল করবেন, আর দোয়াটি করে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, আপনাদের ঋণের সকল ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী সাহায্য আপনাদের পরিবারের উপর আসবে, আপনার উপর আসবে। কিভাবে ধন সম্পদ আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি ধনী হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন। কারণ যখন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, শুধু ঋণ পরিশোধই হবে না, আপনি টাকা পয়সার মালিক হয়ে যাবেন, আপনি ধনী হয়ে যাবেন। ঋণ পরিশোধের পাশাপাশি আপনার আর্থিক আর কোনো সমস্যা থাকবে না, আর্থিক সংকটে আর আপনি পড়বেন না ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ আপনারা অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি লাইক দিতে প্রয়োজন মনে করেন, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা সদস্য হয়ে যান। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন, তাহলে আরও নিত্য নতুন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন এখনই আমরা আজকের যে আমল আপনাদেরকে শিখিয়ে দিব, যে আমলটি করলে আপনার যদি উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণও যদি আপনার ঋণ থাকে, আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন করে দিবেন। আপনি যদি দরিদ্রতা থাকেন, আপনার যদি টাকা পয়সা ধন সম্পদ যদি আপনি যদি দরিদ্রতার মধ্যে পড়ে থাকেন, আপনার আর্থিক অবস্থা যদি খুবই খারাপ হয়ে থাকে, আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক আপনার দরিদ্রতাকে মোচন করে দিবেন, আপনার টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। গায়বী সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর নাজিল করবেন ইনশাআল্লাহ। তো চলুন সেই দোয়াটি এখনই আপনাদেরকে শিখিয়ে দেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয় আর এই দোয়াটি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, যদিও তা স্তূপ পাহাড় পরিমাণ হয়ে থাকে। আল্লাহু আকবার। যদি পাহাড় পরিমাণ যদি ঋণ আপনার হয়ে থাকে, তবুও আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাকের গায়বী রহমত আপনার উপর নাজিল হবে ইনশাআল্লাহ। তো চলুন সেই দোয়াটি কি এখনই আমরা শিখে নেই। আমি এই দোয়াটি ভিডিওর স্ক্রিনে সহিশুদ্ধভাবে বাংলা উচ্চারণ দিয়ে দিব। আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে করে আমি আপনাদেরকে নিয়ম বলে দিব, ওই নিয়ম অনুযায়ী আপনারা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের উপর গায়বী রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হবে ইনশাআল্লাহ। তো চলুন সেই দোয়াটি এখনই আমরা মুখস্থ করে নেই। আমি কয়েকবার বলে দেব, ভিডিওর স্ক্রিনে লেখা আছে, আপনারা দেখে দেখে আমার সাথে সাথে পাঠ করুন। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن সিওয়াক। যদি এই দোয়াটি আপনাদের যদি মুখস্থ থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই আরেকটু সহি শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি মুখস্থ না থাকে, তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আবারও আমি কয়েকবার বলে দেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যারা আপনারা অনেক ঋণগ্রস্ত রয়েছেন, অনেকেই ঋণ এমন পরিমাণে ঋণ করে ফেলেছে যে তারা সমাজে মুখ দেখাতে পারতেছেন না। এমন অনেক ফ্যামিলি রয়েছেন, ঋণ অনেকেই ইচ্ছাকৃতভাবে ঋণ করে না, অনেকেই বিপদে পড়ে ঋণ করে ফেলে। এই ঋণের বোঝা তাকে বইতে হয়, অনেক কষ্ট করতে হয়। সংসারের মধ্যে বিভিন্ন রকমের চতুর্দিক থেকে চাপ আসে, সে সহ্য করতে পারে না। কি করবে? সে হতাশা হয়ে যায়। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনি এই দোয়াটি পাঠ করুন বেশি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন এই দোয়াটি পাঠ করে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি একবার করে পাঠ করুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলুন, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ তোমার এই হাদিস অনুযায়ী আমি এই দোয়াটি পাঠ করলাম। কয়েকবার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কয়েকবার করে পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলবেন, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ আপনি আমাকে দরিদ্রতায় পৌঁছিয়ে দিয়েছেন। ইয়া রব্বাল আলামিন, বিপদে পড়ে আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। আয় আল্লাহ, আপনি আমার আমাকে ঋণের থেকে উদ্ধার করে নেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার চেয়ে আর কারোর দয়া নাই। এজন্য আল্লাহ পাকের কাছে যদি আপনি দয়া চান, আল্লাহ পাক দয়া না করে পারবেন না। আল্লাহ পাকের রহমত আপনার উপর নাজিল হবে, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার ঋণ পরিশোধ হওয়ার পরে আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে। আপনি বড়লোক হয়ে যাবেন, সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা আমার, আপনারা এই আমলটি অবশ্যই ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমলটি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই কার্যকর হবে, 100% কার্যকরিতা হবে ইনশাআল্লাহ। এটা হাদিস থেকে নেওয়া দোয়া, অবশ্যই কার্যকর হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আর এই প্রার্থনা করে যে যাদের ঋণ রয়েছে, যারা অভাব অনটনের মধ্যে রয়েছে, যারা দরিদ্রতার মধ্যে রয়েছে, তাদের সকল অভাব অনটন এবং ঋণ পরিশোধের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ব্যবস্থা করে দেন, এই প্রার্থনা করেই আমি আজকের মতো ভিডিও থেকে এখানে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।